বাঙালির কাছে 1 জানুয়ারি হিসাবে বেস্ট কম্বো রেসিপি হলো মটন কষা আর বাসন্তী পোলাও, যেটা খুব সহজেই, খুব শর্টকাটেই, খুব অল্প কিছু উপকরণেই রান্নাটা হয়ে যায়। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি 2 কেজি মটনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, টক দই, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। আপনারা সময় বেশি থাকলে ওভারনাইটও ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। প্রত্যেকটা বাঙালির কাছে খুব জনপ্রিয় একটা রেসিপি হলো এই বাসন্তী পোলাও আর মটন কষা। তাই আজকের এই রেসিপিটা যাতে আরও সুন্দরভাবে করা যায়, সেই ছোট ছোট কিছু টিপস দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তাই পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, আর একদমই কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আমার ম্যারিনেশন করা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, আর তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছু তেজপাতাও দিয়ে দেবো। এবার তেজপাতা আর পেঁয়াজ রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে আমি মাংসের জন্য কিছু মশলা রেডি করে নিলাম। তার মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে আর লঙ্কা। এই মশলাটা এখন এর সাথে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দেবো। সমস্ত মাটনগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেম এখন সমানে নেড়ে যেতে হবে। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন। এইবার আমি আধ ঘন্টার জন্য কষাতে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। মাংস থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলোকেও এখন দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটা করে নেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা অনেক কম আসবে। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে মাংসটা। এখন আমি এর মধ্যে সানরাইজ গরম মশলাটা অ্যাড করব। আর দিয়ে দেবো একটু বেশি স্বাদের জন্য ঘি। এটা আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, তবে ঘি দিলে খুব ভালো স্বাদ আসবে। ব্যাস আমার একদম মাটন কষা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন এইবার শুরু করা যাক বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাজু, কিশমিশ আর নিয়েছিলাম কিছুটা ফুড কালার। এখানে আপনারা ফুড কালারটাও স্কিপ করেও যেতে পারেন চাইলে। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করে যেতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এইবার তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। প্রথমে আমি কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে কিশমিশগুলো দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দিলাম যে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা আমি রেডি করে রেখেছিলাম আগের থেকে জল ঝরিয়ে, সেই গোবিন্দভোগ চালটা। এখানে আমার 1 কেজি গোবিন্দভোগ চাল আছে। আর এখানে আমি দিয়ে দিলাম ফুড কালার। আপনারা এখানে ফুড কালারটা অবশ্যই কিন্তু স্কিপ করে যেতে পারেন। খুব ভালো করে এখন এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিতে হবে।
এইবার আমি পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে নেব। এখানে আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তার সমপরিমাণে আমি 4 কাপ জল দিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ফিরে আসব 20 মিনিট পরে আপনাদের সামনে। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেল। আর স্বাদটা একটু বেশি করার জন্য আমি এখন নামানোর আগে ঘিও অ্যাড করে দেবো, যাতে স্বাদটা আরও বেশি আসে। তাহলে আজকের আমার কিন্তু বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।